হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিনই ভিডিও আসেনি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে কেন ভিডিও আসছে না বা কি হয়েছে, হঠাৎ করে কি হলো। মানে একটা স্টেবিলাইজ ভাবে ভিডিও আসছিল, হঠাৎ করে অনেকটা মানে আসা বন্ধ হয়ে গিয়েছে ভিডিও। এবারে আমি অনেককে রিপ্লাই দিয়েছি, বাট তারপরে আমার মনে হলো যে শুধু মানে অনেকে আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করেছিল, মেসেঞ্জার এসএমএস করে জিজ্ঞাসা করেছিল, বাট তারপরে মনে হলো যে শুধু এই মানুষগুলো জিজ্ঞাসা করছে, আদার্স তো কেউ জানতেই পারছে না। আর যেহেতু তোমাদের সবাইকে আমি আমার নিজের ফ্যামিলি মেম্বারের মতো মনে করি, তো যার জন্য আমার মনে হলো যে ভিডিওটা একটা করা দরকার, যে কি কারণের জন্য ভিডিও আমি আনছি না বা আসেনি এতদিন। ব্যাপারটা হচ্ছে এটাই যে নববর্ষের দিন আমরা যাচ্ছিলাম রাত্রে একটা জায়গায় মেলা দেখার জন্য। তো আমরা বাইকে করেই যাচ্ছিলাম কিছু বন্ধু বান্ধব মিলে, এবং আমরা জাস্ট মানে যে পাড়ার মধ্যে থেকে যে রাস্তাগুলো হয় সেখান থেকেই যাচ্ছিলাম। তো মানে জাস্ট মেন রোড, মাঝখানে মেন রোডটা ক্রস করে আবার ফের পাড়ার রাস্তা, মানে ঢালাই ফেলা রাস্তা, সেখান থেকেই যাবো। তো জাস্ট আমরা রোড ক্রস করার জন্য সবে মাত্র উঠেছি রোডের উপরে, এবং ওপার থেকে কিছু বাইক আসছিল মানে রেস করে করে। তো তারা এসেই আর কি মানে একদম পুরো একজন বেপরোয়া চালাচ্ছিল। তো তারপরে এসে একদম আমাদের হিট করে, এবং সেখান থেকে আমার ডান পায়ের হাঁটুর নিচ থেকে দুটো হাড় আমার পুরো ভেঙে দুটুকরো হয়ে গেছে। তো যার জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি কিছু, এবং কোনো ইনফরমেশন দিতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, সেটার জন্য সরি। এবং আহ, আমি মেন্টালি ভাবে এবং ফিজিক্যালি ভাবে কোনোভাবে প্রিপেয়ার ছিলাম না ভিডিও করার জন্য। তো যার কারণে আমি ভিডিও কিছু শর্টস বা কিছু দিয়ে ছাড়ছিলাম, এতদিন কোনো বড় ভিডিও আসেনি। এবং আহ, এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমার মানে যেমন কষ্ট হয়েছে, কিছু আহ, অভিজ্ঞতাও আমি গেইন করতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে এটা আমি সবাইকে বলবো না। আমি আমার লাইফে অনেকজনকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, তাদেরকে নিজের মানতাম আর কি, নিজের মনে করতাম। এবং ওই টাইমে আমি দেখেছি তাদের মধ্যে অনেকজন, মানে সবাই নয়, আমি আবারও বলছি, কিছু কিছু জন আহ, তারা আমার খোঁজ পর্যন্ত নেয়নি এবং পাশেও ছিল না, আমি কোনোদিন তাকে পাশে পাইনি। তো যার কারণে এটাও একটু খারাপ লেগেছে। তবে আমি একদিক থেকে মনে করি যে জিনিসটা হয়েছে একদিক থেকে খুব ভালো হয়েছে, কারণ যাদেরকে আমি প্রায়োরিটি দিতাম তাদের কাছে আমার প্রায়োরিটি কতটা ছিল বা আমার ভ্যালুটা কত ছিল সেটা আমি জানতে পারলাম। তো বেশি কিছু নয়, এই জিনিসগুলো ভাবলে একটু খারাপ লাগে। তো অন্য আর কোনো ব্যাপার নয়। তো আমি সত্যি লাইফে কখনো ভাবিনি যে মানে এইরকম একটা দিন আমার জীবনে আসবে বা আসতে পারে। তো আসাটা কোনো অস্বাভাবিক কিছু নয় যদিও, বাট ওই দিন রাতটা সত্যি আমি বলবো আমার জীবনে একটা কালো রাত্রি হিসেবে আমি দেখি এখনো পর্যন্ত। এবং আমি এটার জন্য যে স্ট্রাগল করেছি বা যে আমি সিচুয়েশন ফেস করেছি, আমি চাইবো আশা করি কেউ যেন এই সিচুয়েশন না ফেস করুক। তো আমি 4 দিন মানে এক সপ্তাহের মতো পুরো হসপিটালের বেডে শুয়েছিলাম, এবং আমার পাওয়ার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আমার হাঁটু থেকে পুরো নিচে পর্যন্ত মানে পাত বসাতে হয়েছে। যার কারণে আমি প্রচুর প্রচুর যেমন যন্ত্রণা সহ্য করেছি, তেমন সব দিক থেকেই মানে পুরো একদম ডাউন হয়ে গিয়েছিলাম। মানে একটা ডিপ্রেশন বা ট্রমা টাইপের মধ্যে আমি ছিলাম এতদিন। তো যার জন্য মানে কোনো কিছুই আর কি ভালো লাগছিল না। এবং আহ, এত বড় একটা জিনিস হওয়াটা স্বাভাবিকই কারোর কাছে একটা মানে খুব ভালো কিছু নয় যদিও। তো এই যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যেটাই বলবো, তো এটা আমাকে একটা জিনিস খুব ভালোভাবে শিখিয়েছে যে আসল মানুষ কারা, আর আসল মানুষ বলে পিছনে কারা তোমার দেখায় আর কি আমি আসল মানুষ, বাট আদতে হয় না যেটা। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, আহ, দেখলাম কারা আমার জন্য ভাবে, কারা আমার জন্য ভাবে না। এবং আমি সত্যি বলছি, আমাকে অনেকে যারা এতদিন জেনেছে বা যারা আমাকে এসএমএস করেছে, আমি যাদের রিপ্লাই দিতে সম্ভব হয়েছে তাদেরকে দিয়েছি। তো তারা অনেকেই আমাকে গুড উইশেস করেছে এবং আহ, আমার শুভকামনা করেছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবার লাইফেই মানে লাইফ মিনস আপস অ্যান্ড ডাউনস। তো আমিও এখন সেই ডাউন ফ্রিকোয়েন্সিতেই চলছি। ডাউন তো খুব একটা ভালো কিছু নয়, তো সেইখান থেকে মানুষকে চলতে হয়, এবং জীবন তো কারোর জন্য থেমে থাকে না। সময় যেমন নিজের গতিবেগে চলে, সেই রকম জীবনও চলতে থাকে। তো সেইভাবেই আমিও এখন যাচ্ছি।
সেই একটা জায়গা থেকে যাচ্ছি। তো তোমরা পাশে থাকলে বা তোমরা যেভাবে সাপোর্ট করো আমাকে, সেইভাবে করলে আশা করি আরো আমার চলার পথটা আরো স্মুথ হয়ে যাবে। তো আমি চাইবো সবাই এইভাবে আমার পাশে থেকো, এবং তোমার লাইফেও যদি কোনো এরকম ভয়ঙ্কর কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো, শেয়ার করতে পারো, এবং তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসছি, আরো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো যার জন্য আমি এতদিন দিতে পারিনি, বাট এবার থেকে আসছে, ভিডিও আসছে, এবং ভালো ভিডিওই আসছে। তো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সাবধানে থেকো। তো এই ছিল আজকের ভিডিও। আর এইটা বলাটা যতটা জরুরি ছিল তার থেকেও বেশি জরুরি ছিল তোমাদেরকে জানানো যে কেন ভিডিও আসছে না, বা অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে কি হলো, ভিডিও কেন আসছে না। তো যার জন্য আজকে ভিডিওটা করলাম। তো এতদূর পর্যন্ত যখন দেখেছো, তো এইটুকু রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। তো খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকু। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।